তুমি মসজিদে যাও নাই বহু বছর, কিন্তু মসজিদের খাট তোমার কাছে আসবে। তুমি হয়তো মসজিদে যাওয়ার টাইম পাও নাই, তুমি অনেক ব্যস্ত চ্যানেল নিয়ে, তুমি অনেক ব্যস্ত এডিটিং নিয়ে, তুমি অনেক ব্যস্ত কাটিং আর শুটিং নিয়ে, মসজিদে যাওয়ার টাইম তোমার হয় নাই। বাট মসজিদের খাট কিন্তু এক সেকেন্ড দেরি করবে না তোমার কাছে আসতে, অন টাইম তোমার ঘরের দুয়ারে হাজির হয়ে যাবে এবং তোমাকে নিয়েই সে কবরস্থানে যাবে। ঠিক কিনা কথা বলে? কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। এই দু একদিন আগে একটা মোটর বাইক আসছে না বাজারে, যাই হোক রয়্যাল নাম, হ্যাঁ একটা মোটর বাইক এসেছে। দেখলাম অনেক যুবকরা ভিড় করছে যে আমার লাইফের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। অনেকে বলছে আমার বহু দিনের আশা যে এই বাইকটা আমি নেব। অনেকে বলছে আমার বহু দিনের জমানো স্বপ্ন এই বাইকটা আমি নেব। বাইক নেওয়ার পরে কি হয় আমরা দেখেছি, ওই ঢাকার বিভিন্ন স্পটগুলোতে আমরা দেখি, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা দেখি বাইক স্টান হয়। ঠিক কিনা জোরে বলেন না? এমন স্টান হয় বাইকের যে এক চাকার উপরে দৌড়াদৌড়ি করা, এক চাকা নিচে রেখে আরেক চাকা উপরে তুলে চালানো এবং ডিরেক্ট বাইকের উপরে উঠে চালিয়ে নিয়ে যাওয়া। বাইক নিয়ে এমন এমন অবস্থা হয়, বাইক কেন্দ্রিক বন্ধুত্ব। যার কাছে সেম ব্র্যান্ডের একটা বাইক আছে, তার সাথে আরেকজন বন্ধুত্ব করছে বাইকের কারণে। যার সাথে সেম ব্র্যান্ডের একটা আইফোন আছে, তার সাথে আরেকজন বন্ধুত্ব করছে আইফোনের কারণে। যার কাছে সেম ব্র্যান্ডের চয়েস আছে, কেউ রিয়াল মাদ্রিদের ফলোয়ার্স, তার ফ্রেন্ডশিপ হচ্ছে রিয়াল মাদ্রিদের ফলোয়ার্সের সাথে। কেউ বার্সেলোনাকে সাপোর্ট করে, তার ফ্রেন্ড ওই ব্যক্তি যে বার্সেলোনাকে সাপোর্ট করে। কেউ একটা ব্র্যান্ডের টি শার্ট পছন্দ করে, টি শার্ট কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। কেউ একটা ব্র্যান্ডের জিন্স পছন্দ করে, জিন্স কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। কেউ একটা ব্র্যান্ডের ক্যামেরা পছন্দ করে, ক্যামেরা কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্বগুলো হচ্ছে সব দুনিয়া কেন্দ্রিক। ঠিক কিনা কথা বলেন না? কেউ ক্ষমতার চেয়ারে আছে, ওই ব্যক্তির অনেক বন্ধু, তার বাবা অমুক, তার ছেলের সাথে বন্ধুর অভাব নাই। কেউ এলাকার অমুক, তার সাথে বন্ধুর অভাব নাই। কিন্তু কেন তোমরা বুঝতেছো না? কেন তোমরা ভাবতেছো না? কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। কাল হাসরের মাঠে বাইকের বন্ধু তোমাকে চিনবে না, ক্যামেরার বন্ধু তোমাকে চিনবে না, আইফোনের বন্ধু তোমাকে চিনবে না, বার্সেলোনার বন্ধু তোমাকে চিনবে না, রিয়াল মাদ্রিদের বন্ধু তোমাকে চিনবে না। একটা বন্ধু তোমাকে চিনবে যার সাথে মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়তে। কথা বলেন ঠিক কিনা? This is the reality. যে তোমাকে বাইক স্টান করতে ডেকেছে সে তোমাকে চিনবে না, যে তোমাকে নামাজে ডাকতো সে তোমাকে চিনবে। হ্যাঁ, যে বন্ধুকে তুমি খ্যাত মনে করতে, খ্যাত, আজকে যে ছেলেবেলা মাহফিল করতেছে না, অনেক মানুষ হয়তো বলতেছে আরে মাহফিলের কি দরকার, এত একটা গানের অনুষ্ঠান করতে পারতি, মাহফিলের কি দরকার একটা ফুটবল টুর্নামেন্ট দিতি, মাহফিলের কি দরকার একটা ক্রিকেট টুর্নামেন্ট হতো। এবং যারা মাহফিল 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 করে, মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে, তাদেরকে ওই স্টান যারা করে তারা বলে আরে হুজুর সাহেব হুজুরগিরি শুরু করছস, কখন থেকে হুজুরের নাম লেখাইছস, তুই তো হুজুর হয়ে গেছস। এবং একে অপরের সাথে বলে খ্যাত, সে একটা খ্যাত। 2024 সালে এসে এমন আনস্মার্ট হওয়া যায়? ঠিক না?
এমন কথা বলে কি বলে না? বলে। আর যে নিজেকে স্মার্ট বলছে, যে 3/4 প্যান্ট পরে পরে চলে, কথা বলেন না? আমি ডিরেক্ট যুব সমাজকে নিয়ে টাচ করছি। আমি চাই যারা মাহফিলের আয়োজন করেছো, তোমরা কালকে থেকে পাল্টে যাবে। So you have to change yourself today. You have to be desire that you will change your life today, now. Now. তুমি আমাকে এনে মাহফিল করাচ্ছ, আমার কথা শুনছো, কালকে তুমি 3/4 প্যান্ট পরবে? অসম্ভব। কালকে তোমার মাথায় ইহুদিদের মতো চুল থাকবে? অসম্ভব। তোমার গায়ে কোন খ্রিস্টান প্লেয়ারের জার্সি থাকবে? অসম্ভব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমার মসজিদ খালি থাকবে? ইম্পসিবল, এটা হতে পারবে না। একটা মাহফিল মানে 1 বছরের লেসন প্ল্যান। আগামী 1 বছর তুমি কি কি করতে যাচ্ছ, এখান থেকে তোমাকে প্ল্যান করে ঘরে যেতে হবে। সো বি কেয়ারফুল, জাস্ট লিসেন টু মি। আজকের মাহফিলের আয়োজক কমিটি, তোমরা প্রস্তুত থাকো, শক্তি রাখো। তোমাদেরকে এখানে দাঁড়িয়ে ওয়াদা করতে হবে, তোমাদের মাথার ওই চুল থাকতে পারবে না কালকে থেকে। এটা আমি অ্যাটলিস্ট মানব না, কারণ আমাদের উদ্দেশ্য হলো পাল্টে দেওয়া, পাল্টে যাওয়া। এরকম মাহফিল করলাম, একটা আনুষ্ঠানিকতা হলো, এটা দরকার নেই। ঠিক কিনা জোরে বলেন তো? তো তুমি কি করছো? তুমি নিজেকে চেঞ্জ করছো না কেন? কারণ তুমি আগুন এখনো দেখোনি। ঠিক কিনা বলেন, বলেন, বলেন। আগুন এখনো দেখোনি। আল্লাহ বলছেন একজন আরেকজনের দুশমন হয়ে যাবে কিয়ামতের মাঠে। একমাত্র বন্ধু থাকবে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় পায়। যারা আল্লাহকে ভয় পায় এমন বন্ধু যদি বানাতে পারো, সে এখানেও বন্ধু, ওখানেও বন্ধু। যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বেনসন খায়, বাবাকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। কথা বলেন না আপনি? একটা ছেলে ধরেন বেনসন সিগারেট নিচ্ছে মুখে, বাপ দেখলে সে, হুজুর দেখলে, মা দেখলে, তো আল্লাহ দেখে না? বলেন দেখে কি দেখে না? তুমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে বন্ধুদেরকে নিয়ে অনলাইন গেম খেলছো, ব্যাটিং সাইটে আছো, বাসায় গিয়ে করতে পারছো না, আম্মা আছে, আব্বা আছে, আল্লাহ কি দেখে না? যেই বন্ধু আল্লাহ দেখে মনে করে বেগারা নারীর সামনে থেকে চোখ নিচে নামিয়ে ফেলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে নামাজের টাইমে দোকান বন্ধ করে দেয়, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে রং তামাশা ছেড়ে সোজা পথে চলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে গানের অনুষ্ঠানে যায় না, নাচের অনুষ্ঠানে যায় না, রং তামাশায় মত্ত হয় না, সে হলো মুত্তাকি। আর সেই বন্ধু ওখানেও বন্ধু থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।